আসসালামু আলাইকুম। আমরা আমাদের সেই খলার মধ্যে চলে গেলাম, যেহেতু আমরা যে মাটিগুলো ওদিন তুলেছি এবং কি ইটগুলো সরিয়ে ফেলেছি, তো মাটিগুলো যে অবশিষ্ট ছিল সেগুলোকে আমরা এক সাইড করে রাখবো ইনশাআল্লাহ। তো সকালবেলায় আমার ফুফা আমাকে এসে বলতেছে আমরা মাটিগুলো সরাতে হবে, তোমাকে আমার সাথে যেতে হবে, আসো আমরা একসাথে কাজ করি। চলে গেলাম আমার ফুফার সাথে কাজ করার জন্য, যেহেতু আমার আব্বু নাই, আব্বু কাজে গিয়েছে। তো সেজন্য আমি এখন, যেহেতু আমার পরীক্ষা চলতেছে, মাদ্রাসা থেকে লিভ নিয়ে নিয়েছি আপাতত পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ হলে আবার মাদ্রাসা যাবো, সেহেতু আমার হাতে এখনো সময় আছে। সেজন্য ফুফাকে বললাম আসেন আপনার সাথে একসাথে যাই, বলে করে আমি মাটিগুলোকে এক সাইড করে ফালাই দিব, তাহলে আমাদের মাঠটা পুরো পরিষ্কার হয়ে যাবে এবং আমাদের জন্য প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই চিন্তা করে আমি চলে গেলাম ফুফার সাথে, ফুফার গাড়িতে করে চলে গিয়েছি। গিয়ে যাওয়ার পরে আমি আস্তে করে কোদাল দিয়ে বলের মধ্যে আমি মাটিগুলো নিচ্ছি, নিয়ে এক সাইড করে পালাই দিতেছি। তো পরে দিয়ে আমার পুপা এখান থেকে চলে গিয়েছে, পুপা একটা বেলচা আনার জন্য, প্লাস উনি ওখান থেকে আমাদের জন্য একটা টুকরি নিয়ে, যেটা করে আমরা ফালানোর জন্য আমাদের জন্য সুবিধা হবে, কারণ টুকরি করে নিতে আমাদের কোনো প্রবলেম হবে না। একটা ফুরাইলে আর একটা পুরাবে এভাবে একটা নিবে, একটা পুরাবে এভাবে নিবে আর কি। তো পুপা ওখানে চলে গিয়েছে, আমি এখান দিয়ে আমার কাজগুলো করতেছি। প্লাস আমার সাথে আমার যে ফুপাতো ভাই ছিল, সেই ফুপাতো ভাই আমার ক্যামেরা ধরে রাখছে, ওকে আমি বলছি তুমি একটু ক্যামেরাটা করো, আমি এখান দিয়ে ভিডিও করি। কারণ আমাদের আগের পরিস্থিতি এখন নাই, কারণ আগের মতো করে আমরা খামারের মধ্যে সময় দিতে পারি না, কারণ নিজের ব্যস্ততার জন্য। 25 তারিখে আমার অনার্স পরীক্ষা, যার কারণে আমি এখন একটু ছুটিতে আছি, সেই জন্য আমি একটু প্লাস এখান থেকে কাজগুলো করতেছি, আব্বুর সাথে আব্বুকে একটু হেল্প করতেছি। যে কাজগুলো বাকি ছিল ওইগুলো আমি এখন করতেছি খামার সেক্টর থেকে। আমি এখন বিল পর্যন্ত এই কাজগুলো আব্বুর দেখাশোনা আমি করতেছি। একটা কথা, আপনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করে।